নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পনিরের একটি নিরামিষ রেসিপি, আলু পনিরের ডালনা বা আলু পনিরের রেসিপি। আলু পনিরের ডালনা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকো আকারে কেটে নিয়েছি। 15 থেকে 20টা কারি পাতা নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। পনিরগুলিকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় বা যে কোনো শেপে কেটে নিতে পারেন। কড়াই গরম করে আমি কড়াইয়ের গরম হয়ে গেলে সানফ্লাওয়ার তেল দিয়ে দেব। তেল গরম হলে কড়ার চারিদিকে ভালোভাবে তেলটা ছড়িয়ে নিয়ে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দেবার পরে কেটে রাখা পনিরগুলি দিয়ে দেব। পনিরগুলি দিয়ে দেবার পরে আবারও আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। পনিরগুলি খুব সামান্য পরিমাণে হালকা করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে পনিরগুলি ভাজবো না, তাহলে পনিরগুলি শক্ত হয়ে যেতে পারে। পনির আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। পনিরগুলি ভেজে নেবার পরে কড়াইয়ের মধ্যে আমার তেল ছিল, তার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন এবং হলুদ ভালোভাবে আলুর সাথে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আলুগুলি সেদ্ধ এবং ভাজাও হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার আলুগুলি কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবং অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি ভেজে রাখা আলুগুলি নামিয়ে রাখব। কড়াইয়ের মধ্যে আবারও আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ফোড়নে দেব। জিরে 10 সেকেন্ড ভেজে নেবার পরে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। আদাটিকেও 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আদাটা 15 সেকেন্ড ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা কারি পাতাগুলি দিয়ে দেব। 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটিকে কড়াইয়ের মধ্যে আমি 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি খুব সামান্য পরিমাণে একটু নুন যোগ করব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। নুন দিয়ে দেওয়ার পরে টমেটোটিকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে আমি ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলিকে অ্যাড করব। ভেজে রাখা আলুগুলিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটিকে যত ভালোভাবে কষানো হবে ততই আলুগুলিও খেতে খুব ভালো হবে এবং এই রান্নাও সুস্বাদু হবে। দেখুন আমার আলুগুলি কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং মশলাও কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ গরম জল অ্যাড করব। আপনারা জলটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেব। পনিরগুলি দিয়ে দেবার পরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার আলুগুলি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব, হাফ চামচ চিনি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো যোগ করব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পনিরগুলি দিয়ে দেবার পরে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেব এবং ছোটো চামচের হাফ চামচ গরম মশলা যোগ করব। ঘি এবং গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিলেই আমার আলু পনিরের রান্না একদম তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে আমি আলু পনিরের রান্না রুটি, লুচি, পরোটা বা গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার আলু পনিরের রান্না বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।